আসসালামু আলাইকুম। শুরু করতেছি আরেকটা নতুন ভ্লগ। ভ্লগটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল জার্নি। আর এই জার্নিটা ছিল আমার লাইফের ফার্স্ট জার্নি, যেটাতে আমি লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। তো যাওয়ার আগে আমি আর রিমেল একটু সদরঘাটে এসে জাহাজ দেখতে দেখতে আমরা পিৎজা খাচ্ছিলাম, কারণ আমরা সেভাবে ডিনার করার টাইম পাইনি। আর এদিকে আমাদের খুব ক্ষুধাও লেগে গিয়েছিল, সেজন্য একটা রেস্টুরেন্টে বসে আমরা এনজয় করতে করতে চারপাশ দেখতে দেখতে দুজন পিৎজা খাচ্ছিলাম। দেন আমরা চলে যাব আমাদের লঞ্চে। একদিনের জার্নিটা আমাদের খুব ভালোই কেটেছে। সেরিশকে ওর অনুমার কাছে দিয়ে আমরা চলে গেলাম। এটা হচ্ছে শিপের ভেতর, লঞ্চের ভেতর, যেখানে এত সুন্দর ডেকোরেশন। আমি তো প্রথম দেখে খুবই অবাক, কারণ আমি কখনো লঞ্চে এভাবে জার্নি করিনি। এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্স দেখে আমি আসলে পুরাই অবাক। এটা ছিল চেরি ব্লসম, আমাদের রুম, যেটা ছিল ডুপ্লেক্স। নিচে আপুরা গল্প করছিল, আর আমাদের থাকার জায়গাটা ছিল দোতলায়। আর এটা হচ্ছে আমাদের রুম। সো লঞ্চ স্টার্ট হয়ে গেল, আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। রাত তখন 8টা থেকে 9টা। সো এটা আমাদের জাস্ট বেড টাইম। আমি একটু রুমের ভিডিওটা নেওয়া হয়নি সে সময়, যার কারণে একটু রুমের ভিডিওটা করে ফেললাম। অ্যাম্বিয়েন্সটা এত দারুণ, আমি পানির উপরে চলতেছি আর ঘুমাচ্ছি, জিনিসটা ফিল করতে খুব ভালো লাগছিল। দেন সকালে ঘুম থেকে উঠে আগে মর্নিং ভিউটা এনজয় করার জন্য আমি দেখলাম যে আমরা বরিশাল চলে এসেছি। সারা রাত ঘুমাতে ঘুমাতে আমরা বরিশাল পৌঁছে গেছি। সো এটা খুব ভালো লাগছিল। আর বাসের লঞ্চগুলো সব একসাথে দাঁড়িয়ে আছে এইখানে। এটা হচ্ছে ভাইয়া, উনি আমাদেরকে রিসিভ করতে আসলো বরিশালে। তারপর ভাইয়ার সাথে আমরা ভাইয়ার বাসায় চলে গেলাম। আর এটা হচ্ছে মর্নিং ভিউ। তখন 7টা থেকে 7:30 এরকম টাইম ছিল। জার্নিতে এত কমফোর্টেবল ছিল আর আমরা এত এনজয় করছি যে বলে বোঝানোর না। তারপর আমরা বের হলাম। এটা ছিল জেটি, যেখান থেকে লঞ্চ ছাড়া, লঞ্চ তোলা, এগুলো সবই এখান থেকেই করা হয়। সো এই যে আমরা যাচ্ছি ভাইয়াদের বাসায়। আমরা প্রথমে চলে গেলাম হোটেলে। তো হোটেল থেকে ফ্রেশ আপ হয়ে দেন আমরা রেডি হয়ে ভাইয়ার বাসায় দুপুরে লাঞ্চ করতে গেলাম। আমি যে একটু সাজুগুজু করলাম, রেডি হলাম। দেন আমি আর রিমেল ভাইয়ার বাসায় গেলাম। সে তো এক ইলাহি ব্যাপার, একদম পুরা বরিশালের ফ্রেশ ফিশ, চিংড়ি, ইলিশ। আমার মনে হয় মাংসের স্ন্যাপটুকু নেওয়া হয়নি, কারণ আমি এগুলোতেই শেষ করতে পারিনি। দেন আমরা ওখান থেকে গেলাম একটা জায়গায় ঘুরতে। আমাদের 1 ডে ট্রিপ ছিল, কিন্তু আসলে যতটুকু কাভার করতে পেরেছি বরিশালে দেখার মতো প্লেসগুলো, সেগুলো আমরা দেখছি। এটা দিঘি ছিল, অনেক বড়। আমার নামটা আসলে এখন মনে পড়তেছে না। সো আমরা এখানে ঘুরতে গেলাম। আর গেলাম বরিশালের মসজিদে। এটা খুবই ওখানকার নামকরা একটা মসজিদ, যেখানে সবাই গেলে একবার ঘুরতে যায়। অনেক বড় একটা মসজিদ। তো এই আমাদের সারা দিনের ট্যুর। দেন পরের দিন যেহেতু বাচ্চাকে আমি ঢাকাতে রেখে এসেছিলাম, সো আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। আমরা পরদিনই চলে গেলাম ঢাকাতে। এই তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।